নমস্কার, ডলু নিউজ 24-এ আপনাদের স্বাগত। আজকের সবথেকে বড় খবর, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক যুগান্তকারী এবং অত্যন্ত কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। রাজ্যে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে এখন থেকে 18 বছরের বেশি বয়সীদের জন্য নতুন আধার কার্ড দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করা হচ্ছে। Fully proof that no illegal immigrants is taking advantage of Aadhaar, Cabinet has decided to stop issuance of Aadhaar card for any person more than 18 years of age. However, for children below 18 years of age, Aadhaar will be continuously provided. But no one will get Aadhaar if the citizen is of 18 plus. If at all there is some genuine person, then Deputy Commissioner has to send a proposal. Government will approve, but not at the Deputy Commissioner level or DC level. No more Aadhaar card will be issued to the citizen having more than 18 years of age. We want to stop the leakage in issuance of Aadhaar. পুরো বিষয়টি একদম সহজ ভাষায় এবং বিস্তারিতভাবে বুঝে নিন। আসামে যাদের বয়স 18 বছরের বেশি, তারা নতুন করে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। 18 বছরের ঊর্ধ্বে কেউ যদি নতুন আধার কার্ড তৈরি করতে যান, তবে তাকে আর সাধারণ প্রক্রিয়ায় আধার কার্ড দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বাইরে থেকে আসা বেআইনি অনুপ্রবেশকারী সহজেই আধার কার্ড তৈরি করে ভারতের নাগরিকত্ব দাবি করছে। অবৈধ নাগরিকদের চিহ্নিত করতেই রাজ্য সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। 18 বছরের বেশি বয়সী যদি কেউ এতদিন আধার কার্ড না করে থাকেন, তবে তাকে এখন থেকে অত্যন্ত কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। নতুন আধার কার্ডের আবেদনের জন্য সরাসরি ডিসি মহোদয়ের বিশেষ অনুমতি লাগবে। আবেদনকারীর সমস্ত নথিপত্র এবং ব্যাকগ্রাউন্ড পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার পর ডিসি মহোদয় সবুজ সংকেত দিলেই কেবল আধার কার্ড ইস্যু করতে পারবেন। এই নতুন নিয়মে শিশুদের সমস্যা হবে না। 18 বছরের কম বয়সী বা নাবালকদের নতুন আধার কার্ড তৈরির কাজ আগের মতোই স্বাভাবিকভাবে চলবে। আপনার যদি ইতিমধ্যে আধার কার্ড থেকে থাকে, তবে ভয়ের কোনো কারণ নেই। পুরনো আধার কার্ডের নাম, ঠিকানা সংশোধন বা মোবাইল নাম্বার লিঙ্ক করার মতো কাজগুলো আগের মতোই করা যাবে। আসাম সরকারের এই বড় সিদ্ধান্তের ফলে রাজ্যে আধার তৈরির নিয়মে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত, তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনার একটি শেয়ার কিন্তু অন্য কারো বড়সড় উপকার করতে পারে বা কাউকে সতর্ক করতে পারে। তাই আর দেরি না করে খবরটি আপনার বন্ধু, পরিবার এবং সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এরকম তথ্যমূলক খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন।